আপনি শুনলে অবাক হবেন, ফেরাউন আসিয়ার সাথে লম্বা সময় সংসার করেছে, কিন্তু জীবনে কোনোদিন আসিয়ার সাথে সহবাস করতে পারে না। ফেরাউনের আরো অনেকগুলো বিবি ছিল, দাসীবাদী ছিল। সবার সাথে যদিও সে সহবাস করতে পারত, কিন্তু আসিয়ার সাথে কোনোদিন সহবাস করতে পারে নাই। কেন পারে না শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ফেরাউনের আরো একটা পরিচয় আছে। ফেরাউন একজন অবৈধ সন্তান। ফেরাউনের বাবা তার আপন বোনের সাথে জিনা করেছে, আর সেই জিনার ফসল হলো এই ফেরাউন। এই ফেরাউন যে জারদ সন্তান, দেশের সবাই জানতো। এই জন্য ফেরাউনকে কেউ ভালোবাসতো না, কেউ দেখতে পারতো না, সবাই ঘৃণা করত। আর ফেরাউনের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চাইতো না, জোর করে করে বিবাহ করে নিয়ে আসতো। শুধু তাই নয়, এই পৃথিবীতে চারজন মানুষ সবচেয়ে বেশি নিকৃষ্ট, আল্লাহর দুশমন। এর মধ্যে 1 নম্বর এই ফেরাউন, 2 নম্বর নমরুদ, 3 নম্বর বখতে নসর, আর 4 নম্বর আবু জাহেল। এই চারজন মানুষ পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট, আল্লাহর দুশমন। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করেন, আর এরাই ইসলামের সবচেয়ে বেশি দুশমনি করেছে, সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আসিয়ার বাবা ছিল একজন ধার্মিক মানুষ। সে ছিল বনী ইসরাঈলদের মধ্যে একজন নম্রভদ্র মানুষ। সে ছিল একজন ভালো মানুষ, আল্লাহকে বিশ্বাস করত, মুসা পয়গম্বরকে বিশ্বাস করত। তারই কন্যা ছিল এই আসিয়া, বড় সুন্দরী ছিল, পরমা সুন্দরী ছিল। ফেরাউন যখন আসিয়াকে বিবাহের প্রস্তাব দিল, আসিয়ার বাবা তখন বলল, না না, আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিব না। কারণ এই দুনিয়ার মধ্যে যত নারী ছিল, সবচেয়ে দামি নারী 4 জন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুন নিসাই আহলিল জান্নাতি খাদিজা বিনতে খুয়াইলিদ ওয়া ফাতিমা বিনতে মুহাম্মদ ওয়া মারইয়াম বিনতে ইমরান ওয়া আসিয়া বিনতে মুজাহিম। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নারী 4 জন। 1 নম্বর হলো মা খাদিজা, 2 নম্বর ফাতেমা, 3 নম্বর মারইয়াম, 4 নম্বর আসিয়া। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আসিয়াকে আল্লাহ বড় পছন্দ করতেন। আসিয়া আল্লাহকে এতটাই ভালোবাসতো। আসিয়াকে ফেরাউন এত অত্যাচার করেছে, জুলুম করেছে, কিন্তু কোনদিন আসিয়ার কলব থেকে আল্লাহর মহব্বত বের করতে পারে নাই। যখন মুজাহিমের কাছে গিয়ে বলল, আমি তোমার মেয়েকে বিয়ে করব, মুজাহিম বলল, হে ফেরাউন, তুমি আল্লাহর দুশমন, মুসার দুশমন, আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিব না। বলেন না, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। বলে, তুমি একটা অবৈধ সন্তান, সবাই জানে। আর জেনে বুঝে আমি আমার একটা মেয়েকে, সভ্য ভদ্র নম্র একটা মেয়েকে, আমি তোমার মতো একটা জালেম, তোমার মতো অবৈধ সন্তানের কাছে বিয়ে দিতে পারবো না। এই জন্যে ফেরাউন জোর করে আসিয়াকে বিয়ে করে নিয়ে আসলেন। আসিয়া ছিল পরমা সুন্দরী, একটা ভালো মেয়ে, সভ্য নম্র ভদ্র মেয়ে। যখন আসিয়া সত্যের দাওয়াত পেলেন, মুসা পয়গম্বর উপর ঈমান নিয়ে আসলেন। ঈমান আনবার কথাটা যখন ফেরাউনের কাছে চলে এলো, ফেরাউন যখন জানতে পারলো আসিয়া ঈমান গ্রহণ করেছে, ফেরাউন তখন বলে, যাও যাও, আসিয়াকে ধরে নিয়ে আসো। আসিয়াকে ধরে ফেরাউনের সামনে আনা হলো। ফেরাউন বলে, আসিয়া, শুনতে পারলাম তুমি মুসার ধর্ম গ্রহণ করে ফেলেছো। এই আসিয়া, তুমি তো জানো আমি খোদা, আমাকে কেউ খোদা না মানলে আমি তাকে হত্যা করে ফেলি, আমি তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করি অথবা গরম তৈলের মধ্যে নিক্ষেপ করি। আসিয়া বলে, হ্যাঁ ফেরাউন, আমি তোমার সাথে লম্বা সময় সংসার করেছি ঠিকই, কিন্তু আমি জানতাম না মুসার ধর্ম সত্য ধর্ম। যখন জানতে পারলাম, আর দেরি করি নাই, আমি মুসার কালিমা পড়েছি, ইসলাম কবুল করেছি। যদি এই কথা আরো আগে জানতাম, আরো আগে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যেতাম। এই আসিয়া এই সংবাদ শুনবার পরেই তার উপর অত্যাচার শুরু হয়ে গেল। দেখেন আশ্চর্য ঘটনা বলতেছিলাম, এই আসিয়ার যখন বিয়ে হয়ে গেল, জোর করে যখন ফেরাউন তাকে বিয়ে করে নিয়ে আসলো, বিয়ে করবার পরে যখন বাসর ঘরে গেল, আসিয়া বলে, আল্লাহ,
আমি জানি সে একটা জালেম, সে একটা জারর সন্তান। ওগো আল্লাহ, তোমার কাছে দরখাস্ত, আমার পিতা আমাকে তার কাছে বিয়ে দিতে রাজি ছিল না, জোর করে বিয়ে করে নিয়ে আসছে। আল্লাহ, সে যখন আমার সাথে একান্ত মিলিত হবে, সে যখন সহবাস করবার জন্য আমার কাছে আসবে, আল্লাহ তুমি তাকে আমাকে তার থেকে হেফাজত করো, সে যেন সহবাস করতে না পারে, কারণ সে একটা অবৈধ মানুষ, তার সন্তান আমার গর্ভে আসলে আমি সহ্য করতে পারবো না। আসি আল্লাহ দরবারে দোয়া করেছি, আমার রব, সে যখন আমার কাছে আসবে একান্ত গোপন সেই সম্পর্কের জন্য, সহবাস করবার জন্য, তখন তুমি আমাকে হেফাজত করবে। আমি চাই না সে অবৈধ তার সন্তান আমার গর্ভে আসুক। এই জন্য ফেরাউন যখন আসিয়ার কাছে সম্পর্ক করবার জন্য যেতেন, রাত্রে বেলা সহবাস করবার জন্য যেতেন, আল্লাহর কুদরতি ভাবে তার সেই পুরুষাঙ্গ একেবারে ভিতরে চলে যেত, এটা মজে যেত, সে নপুংসক হয়ে যেতেন। আবার যখন আসিয়ার ঘর থেকে বের হতো আবার ভালো হয়ে যেত। অন্যান্য বিবিদের সাথে সহবাস করতে পারত, কিন্তু আসিয়ার সাথে পারত না। আসিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিকভাবে হেফাজত করতেন। সংবাদ যখন চলে এলো আসিয়া কালিমা গ্রহণ করে ফেলেছে, তাওহীদের প্রতি ঈমান এনেছে, একত্ববাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আসিয়াকে ধরে হাত পা বাঁধা হলো। কারণ বলে, আসি এখনো সময় আছে, তুমি কালিমা সারিয়া দাও, কালিমা না সারলে, আমাকে খোদা না মানলে আমি তোমাকে হত্যা করে ফেলবো। আসিয়া বলে, যতই মারো মারতে পারো, কিন্তু কালিমা সারবো না, ইসলাম সারবো না, ইসলাম থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াবো না। আসিয়াকে মারধর করা হলো, লোহার চিরুনি দিয়ে দেহের থেকে গোশতগুলো টেনে টেনে খসানো হলো, হাড্ডিগুলো বাকি আছে। একটা বিশাল বড় পাথরের মধ্যে আছে উলঙ্গ করিয়া শোয়ায়া, আর একটা পাথর দিয়ে থেতলায় আর বলে, হে আসিয়া, এখনো সময় আছে, তুমি ইসলাম ছেড়ে দাও, আমাকে খোদা বলে মানো, মুসার খোদাকে তুমি পরিত্যাগ করো, তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। আসিয়া বলে, ফেরাউন, তুমি তো জানো না আমি যে আল্লাহর গোলামি করি, ওই আল্লাহ তোমাকেও বানাইছে, ওই আল্লাহ আমাকেও বানাইছে, তুমি আমাকে মারতে মারতে টুকরা টুকরা করে ফেলো, খোদার কসম ওই দিন থেকে আমি কোনোদিন চুল পরিমাণ নড়ে দাঁড়াবো না। অনেক মারধর করলেন, কোনো কাজ হলো না। পাথরের মধ্যে নাকিয়ে থেতলানো শুরু করে দিলেন। প্রথম থেতলিয়ে থেতলিয়ে একটা হাত দেওয়া থেকে আলাদা করে ফেললেন। এরপরে বললেন, আসিয়া এখনো সময় আছে, তুমি ইসলাম কবুল ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আমাকে খোদা বলে মানো। আসিয়া বলে, না না। এবার থেতলানো শুরু করে দিলেন। একটা পা খসানো হলো, দুইটা পা খসানো হলো, দুইটা হাত খসানো হলো। বডির মধ্যে এখন হাত নাই, পাও না, শুধু বডিটা পড়ে আছে। আসিয়া মৃত্যু সজ্জায়। ফেরাউন বলে, আসিয়া এখনো সময় আছে, আমারে খোদা বলে মানো। আসিয়া বলে, না, তোমাকে খোদা বলে মানবো না, আমাকে যতই কষ্ট দাও দাও, কোনো আপত্তি নাই। আমি আমার অন্তরে আল্লাহর যে ভালোবাসা, যে মুহাব্বত আর যে সাধন অনুভব করতেছি, তুমি আমাকে কি করো, ভূক্ষেপ করবার মতো সময় আমার নাই। আসিয়ার ইন্তেকাল হয়ে যাবে, একেবারে মুমূর্ষ অবস্থা, রূহটা বের হয়ে যাবে। আল্লাহ বলে, ফেরেশতা যা যা আসিয়ার কাছে যা, গিয়া বল আমি এমন আসিয়ার ঈমানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আসিয়া পরীক্ষার মধ্যে ফার্স্ট হয়ে গেছে। আজকে আমার আসিয়া আমার কাছে যা চাবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দেব। এই কথা বলবার পরে ফেরেশতা চলে আসলেন। আসিয়ার কানে ঘুরায় বলে, হে আসিয়া, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ তোমার উপরে বড় খুশি হয়ে গেছে। আল্লাহ আমাকে পাঠাইয়া জিজ্ঞাসা করতে বলেছে, আসিয়া এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে কি চাও, আল্লাহর কাছে তুমি যা চাবে আল্লাহ তোমাকে তাই দান করবে। আসিয়া বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, আমার আল্লাহ এই কথা বলেছে। বলে, হ্যাঁ। বলে, আমার আল্লাহ যদি আমাকে আমি যা চাবো তাই দিবি, তাহলে আমি আমার আল্লাহর কাছে একটা জিনিস চাওয়া আছে। আসিয়া যে কথাটা আল্লাহর কাছে চাইছে, আল্লাহর এত পছন্দ হয়েছে,
ওই কথাটা আল্লাহ তাআলা কোট করে রেখে দিয়া আয়াত বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হাদিয়া পাঠাইছে। আসিয়া আল্লাহ দরবারে দোয়া করে, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আসিয়া বল, আল্লাহ তুমি যদি আমাকে দিতেই চাও জান্নাতে তোমার কাছাকাছি আমার জন্য একটা ঘর বানায়া দাও, আর ফেরাউনের অত্যাচার থেকে আমাকে তুমি নাজাত দিয়ে দাও। আসিয়াকে আল্লাহ বলে, রে আসিয়া জান্নাতের মধ্যে ঘর দিলে কি হবে না? বলে না না, তোমার কাছাকাছি জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানায়া দাও। আল্লাহ বলে, আসিয়া আমার কাছাকাছি কেন? বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে দেখতে পাই নাই, কিন্তু তোমার ভালোবাসা অন্তরে লালন করেছিলাম, তোমার ভালোবাসার স্বাদ অন্তর অনুভব করেছিলাম। ওগো মালিক, কিন্তু এই জান্নাতে আসবার পরে তোমাকে না দেখলে কলিজা ঠান্ডা হবে না। এমন জায়গার মধ্যে আমার জান্নাতের মধ্যে ঘরটা বানাইবা যেন সকাল সন্ধ্যা আমি তোমাকে দেখতে পারি। আমার মন যখন চায় তখন যেন আমি তোমাকে দেখতে পারি, দেখলেই যেন কলিজা ঠান্ডা করতে পারি। এই জন্য জান্নাত তোমার পাশাপাশি একটা ঘর বানাইয়া দিবা। আল্লাহ বলেন, রে ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমার আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানা, আমার কাছাকাছি জান্নাতের মধ্যে একটা ঘর বানা। জান্নাতের মধ্যে একটা ঘর বানাইয়া ফেললেন। আল্লাহ বলে, রে ফেরেশতা আসমানের দরজাগুলো খুলিয়া দে, আমার আসিয়া জমিনের মধ্যে থাইকে যেন তার জান্নাতের নিয়ামতগুলো দেখতে পারে। দরজাগুলো খুলে দেওয়া হলো। আসিয়া উপরে তাকায়া তাকায়া হাসে, আর ফেরাউন এই দিকে আসিয়াকে কষ্ট দেয়। ফেরাউন বলে, আসিয়া এত কষ্ট তোমাকে দিই, তুমি তো কান্না করো না, হাসতেছো, কারণটা কি বলো? আসিয়া বলে, ফেরাউন আমি আমার মাওলা দিদারে আছি, কিছুক্ষণ পরে আমার ইন্তেকাল হয়ে যাবে, সরাসরি জান্নাতের মধ্যে আমি প্রবেশ করব। আমার আল্লাহ আমার জন্য যে জান্নাতটা বানাইছে ওই জান্নাতটা আমি স্বচক্ষে দেখতে পাইতেছি। কিছুক্ষণ পরে আমি মরবার সাথে সাথে ওই জান্নাতের মধ্যে আমি প্রবেশ করব। আমার নিয়ামত নাজ নিয়ামত দেখতেছি। রে ফেরাউন, এই দিকে তুমি আমার উপর কি অত্যাচার করো, কি করো, রুক্ষেপ করবার টাইম আমার নাই। আসি ইন্তেকাল করলো, আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন। আসিয়া হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 30 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা একতার স্বীকৃতি দিয়েছো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আল্লাহ তোমাদের রব, তুম্মা ইসতাকামু, আর যদি এর উপর ইস্তেকামত থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এদের অন্তিম সময়ে ফেরেশতারা এসে কানের গোড়ায় বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজান, তোমাদের টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ দিয়েছে। মরতে দেরি, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে তোমাদের দেরি হবে না। মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। এই জন্য আসিয়া ছিল একটা নেককার নারী, পরহেজগারিনী নারী। এই জন্য দোয়া করেছে, আল্লাহ ফেরাউন জোর করি আমাকে বিবাহ করেছে, কিন্তু আল্লাহ সে যখন সহবাস করবে সেই সুযোগটা তাকে তুমি দিবা না, কারণ তার অবৈধ সন্তানের মা আমি হতে চাই না। সে যখন সহবাস করবার জন্য আমার কাছে আসবে, তুমি তাকে নপুংসক বানায়া দিও। চেষ্টা করেছে ঠিকই, কিন্তু পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা যখন এক জালেম বাদশার কবলে পড়লেন, এমনই হয়েছিল, ওই জালেম বাদশা যখন তাকে
নষ্ট করবার জন্য তার কাছে যেতে চাইতো, তখন তার হাত পা অবশ হয়ে যেত। এই জন্য যখন কোনো নেককার নারী, পরহেজগার নারীকে যখন কেউ নষ্ট করতে চায়, খারাপ করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে হেফাজত করে